আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কিংবা কাছের, দেশ কিংবা প্রবাসের যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। কেন আহ্বান জানাচ্ছি? আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে একটা সুন্দর একটা মাসালা আমরা জানবো। যদিও আমরা বাংলাদেশের মানুষেরা এই মাসালাটার এই সম্মুখীন হই না, যদিও বাহির কান্ট্রি, বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি তারা একটু ধর্মপ্রিয় নামাজ কালাম করে থাকি। আর ইউরোপে তো বাদই দিলাম, তা বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সৌদি আরবে বাংলাদেশের জনসংখ্যায় প্রায় 35 লক্ষ শ্রমজীবী মানুষ কাজ করে থাকে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে অজুর সম্বন্ধে। তো আমরা তো পানি দিয়ে যে অজুটা করি আমরা সকলে জানি, তবে মাসাহার ক্ষেত্রে মাসাহা কখন করতে হয়, মৌজার উপর মাসালা, যে বিষয়টা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব গুরুত্ব দিয়েছেন। তো আপনারা জানেন শিয়ারা মাসাহা করতে অনিচ্ছুক, তো খারিজিরা মাসাহা করতে অনিচ্ছুক, তারা একটা দ্বিমত দিয়েছে। তো সেই জন্য মাসাহা করা। এখন মাসাহা কখন করবেন আপনারা? কখন করবেন মাসাহাটা? আপনারা কি কাপড়ের মৌজার উপরে মাসাহা করতে পারবেন কিনা এই বিষয়ে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত এই অঞ্চলে মুসলমানের সংখ্যা বেশি বাস করে। তো তারা অনেকে সুতার মৌজার উপর মাসাহা করে ফেলে। তো এটা আসলে সঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর, কিসের মোজা? খালের মোজা, যেটা আপনার জুতা, ঠিক জুতার মতো ইউজ করা যায়, ওইটার উপর মাসাহা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিছু কিছু রিওয়ায়াতে পাওয়া যায়, কিছু কিছু হাদিসে পাওয়া যায়। খুবই এটা কথা হলো, আপনি যদি 2-3 মাইল সেই মৌজা পা দিয়ে আপনি হাঁটতে পারেন, মরুভূমি অঞ্চলে হাঁটতে পারেন, আপনার মৌজা যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো কিছু মানে ইনজুরি না হয়। তো এখন আমার প্রশ্ন হলো, আপনি কি সুতার মৌজা পা দিয়ে হাঁটতে পারবেন রাস্তা? না, আমার প্র্যাকটিক্যালি আপনি হাঁটতে পারবেন না। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি প্র্যাকটিক্যাল নিজে ট্রাই করেছি, হাঁটতে পারবেন না। তো তাই সেই বিদায় আপনি সুতার মৌজার উপর মাসাহা করলে আপনার নামাজটা সহি হবে না, অজুটা সহি হবে না। তো আমি আহ্বান করব, যারা সৌদি আরবে আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সুতার মৌজার উপর আপনারা মাসাহা করবেন না, আপনারা মৌজা খুলে পা দ্রুত করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সে আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।